বিএনপির আমলে চাকরি চলে গিয়েছিল, সেদিন এই মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরে দিয়েছিল। 4 মাস শিবির আমার চাকরি খেয়েছিল। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ডিবি হারুন সরকারি স্কেল অনুযায়ী 3য় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন হারুন। ডিবির নাম কেউ ব্যবহার করে আপনারা চ্যালেঞ্জ করবেন, যদি সে আইডি কার্ড ডিবির দেখাতে না পারে তখন যা করার আপনারা করবেন। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া, কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারোর উপরই অন্যায় অত্যাচার করা হয় না। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত 1,000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। জানা গেছে, দেশ থেকে পাচার হওয়া অর্থে যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন হারুনের পরিবার। এছাড়া বিশ্বের অন্তত 6টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে সৌদি আরবের জেদ্দা একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন। এছাড়া দুবাইয়ে একটি 5 তারকা হোটেল, স্বর্ণ ব্যবসা সহ নামে বেনামে রয়েছে অসংখ্য সম্পদ। তথ্য বলছে, হারুনের স্ত্রী 2007 সালের দিকে ডিবি ভিসায় আমেরিকায় পাড়ি জমান। এর কিছুদিন পর হারুনও সেখানে যান। কালবেলার হাতে থাকা নথিপত্র বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের, আছে সে দেশের পাসপোর্টও। সূত্র বলছে, যুক্তরাজ্যের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। সানজিদা রহমান, প্রবাস খবর।